আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ম্যাথ 1 বইয়ের 14 অধ্যায় অর্থাৎ সরলরেখা নিয়ে আলোচনা করব। তো অধ্যায়টা হচ্ছে অনেক বড়, আর যেহেতু আমাদের সময় শর্ট, এখন হচ্ছে আমরা শর্টকাটে একটু কথা বলবো। তবে এই যেহেতু জ্যামিতি রিলেটেড, সো কিছু বেসিক না বুঝাই নিলে কিছুই বুঝবা না। এই জন্য হচ্ছে সূত্রগুলো আমি একটু বুঝাই দিই প্রথমে। আর ধরো এটা হচ্ছে আমাদের অক্ষ, এক্স অক্ষ, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। সরলরেখা কি? সরলরেখা তো একটা সোজা রেখা, তাই না? ধরলাম এই যে এটা লালটা হচ্ছে সরলরেখা। এই সরলরেখার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ঢাল। ঢাল জিনিসটাকে বুঝতে হবে। ঢাল বা স্লোপ কি? ঢাল হচ্ছে, দেখো এই জিনিসটা কতটুকু ঢালো, এক্স অক্ষের সাপেক্ষে এই জিনিসটা কতটুকু ঢালো। এটা এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে। অর্থাৎ এটার যে এক্স অক্ষের সাথে কিভাবে কতটুকু ঢাল করে আছে, এই যে জিনিসটা, এইটারই বলা হয় স্লোপ বা ঢাল। সরলরেখার ঢালটা হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে সরলরেখার ঢাল তিনভাবে নির্ণয় করা যায়। তিনটাই ঢাল, মানে তিনটা ওয়ে থাকলে যেরকম যেভাবে যখন ডাটা দেওয়া থাকে তখন হচ্ছে আমরা ওইভাবে নির্ণয় করব। যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, সরলরেখার সমীকরণ এরকম হয়: এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এখানে আমি এক্স লিখে ফেলছি, ওয়াই হবে আর কি। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, এরকম যদি থাকে, সমীকরণ দেওয়া থাকে, তাহলে সমীকরণ দেওয়া থাকলে আমরা কীভাবে ঢাল বের করব? তাহলে সমীকরণ দেওয়া থাকলে ঢাল এম সমান সমান হবে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই হচ্ছে ওয়াইয়ের সহগ। অর্থাৎ এই যে এক্সের সাথে যে জিনিসটা থাকবে সেটা মাইনাস আকারে উপরে বসবে, এবং ওয়াইয়ের সাথে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এই যে এই চিহ্ন সহকারে এখানে বসবে। এখানে যেহেতু প্লাস আছে এই জন্য আর প্লাস দিই নেই। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কী করতাম? ওয়াইয়ের সহগের আগে কি মাইনাস দিতাম। প্লাস দেওয়া তো আর কোনো, না দেওয়ার ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে সমীকরণ যদি থাকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু যদি জিরো, এরকম সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা ডাল বের করবো কীভাবে? সেটা হচ্ছে কি, মাইনাস এক্সের সহগ উপরে বসাবো, অর্থাৎ এক্সের সাথে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে মাইনাস দিয়ে বসাবো উপরে, আর নিচে বসাবো কি, ওয়াইয়ের সহগ। ঠিক আছে? আচ্ছা, তো দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা সরলরেখার ঢাল কীভাবে বের করবো? মনে করা হচ্ছে এই যে এ এবং বি একটা সরলরেখা, যেটা হচ্ছে প্রথম বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, এরকম যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে সরলরেখার ঢাল আমরা কীভাবে বের করবো? সেই ক্ষেত্রে ঢাল এম সমান সমান হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে? তো যদি সমীকরণ আকারে দেওয়া থাকে, ডাল বের করার প্রয়োজন পড়লে আমরা এই সূত্র ইউজ করবো। যদি বিন্দু আকারে দেওয়া থাকে তাহলে ডাল বের করার প্রয়োজন করলে আপনি এই সূত্র ইউজ করবো। আর যদি এরকম থাকে, থিটা কোণের মান দেওয়া আছে, অর্থাৎ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটার মান দেওয়া আছে, তখন ডাল সমান সমান কি, ডাল এম সমান সমান কি হবে, ট্যান থিটা হবে। ঠিক আছে? ট্যানের সাথে শুধু এই থিটার মানটা বসে দিলে কি ডালের মান চলে আসবে। তো মোস্ট অফ কেস হচ্ছে এইটাই বেশি ইউজ করতে হয়। এখন দেখো, এখন ডাল নিয়ে যত কারবার সারবার আছে সেগুলো দেখে বলি। মনে করো দুইটা সরলরেখা আছে, একটা সরলরেখা হচ্ছে এটা, একটা সরলরেখা হচ্ছে এটা। এই সরলরেখার ঢাল হচ্ছে মনে করো এম ওয়ান, এই সরলরেখার ঢাল হচ্ছে কি এম টু। সরলরেখা যদি দুইটা সমান্তরাল হয়, মানে একটা আরেকটা কি সমান্তরাল, সমান্তরাল মানে তো বুঝো, মানে এখান থেকে যত দূরত্ব সব জায়গায় কি দূরত্ব সমান হবে। এরকমভাবে যদি সরলরেখা দুইটা চলে তাহলে হচ্ছে দুইটার ঢাল কি হয়, সমান হয়, অর্থাৎ এম ওয়ান সমান সমান কি এম টু হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার কথা হচ্ছে, মনে করো আবার দুইটা সরলরেখা আছে, একটা হচ্ছে সিবি সিডি সরলরেখা, একটা হচ্ছে কি এবি সরলরেখা। এই দুইটা সরলরেখা দেখো কি একটা একটার উপরে কি লম্ব আকারে আছে। অর্থাৎ আগে কি ছিল, সমান্তরাল ছিল, এখন কি আছে, একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা কি আছে, লম্ব আকারে আছে। এরকম দুইটা সরলরেখা যদি একটা সরলরেখার উপরে লম্ব হয় তাহলে ঢালগুলা কি হয়, এটার ঢাল মনে করো যদি এম ওয়ান হয়, তাহলে এটার ঢাল যদি এম ওয়ান এম টু হয়, তাহলে এখানে এম ওয়ান সমান সমান কি মাইনাস ওয়ান বাই এম টু। অর্থাৎ এটা যদি সোজা বাংলায় বলি, একটা ডাল যদি এম ওয়ান হয় আর একটা ডাল কী হবে, তার উল্টা হবে, এবং চিহ্নটাও কি বিপরীত হবে। অর্থাৎ এরকম আমাদের দেখবা ম্যাথের সময় করতে হবে। মনে করো এটার ডাল দেওয়া থাকবে, তো এটার ডাল আমরা যদি নিচেরটা ডাল দেওয়া থাকে তাহলে উপরে একটা ডাল বের করতে পারবো না। নিচেরটা যে ডাল থাকবে তার উল্টাই দিয়ে চিহ্নটা উল্টাই দিলে কি এটার ডাল চলে আসবে। অথবা এটার ডাল যদি দেওয়া থাকে, এটাটা যদি বের করতে হয় তাহলে কী করবো, এটারটারে কী করবো, উল্টাই দিয়া চিহ্নটা চেঞ্জ করে দিব। অর্থাৎ একটা সরলরেখা যদি একটা সরলরেখার লম্ব হয়, সেই ক্ষেত্রে একটা ঢাল আরেকটা ঢালের কি হয়, উল্টা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণের সূত্রগুলো দেখে ফেলি। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ মনে করো একটা সরলরেখা আছে এবং একটা বিন্দু দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এরকম যদি বিন্দু দেওয়া থাকে তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান কি এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই যে ওয়াই আর এক্স, এগুলো তো কোনো সমস্যা নাই, এগুলো তো হচ্ছে এভাবেই থাকবে। এখানে দেখবে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, অর্থাৎ একটা বিন্দু দেওয়া থাকবে, একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, বলবে যে এত এত বিন্দু দিয়ে যায়, এই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে কী করবো আমরা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বসাবো, অর্থাৎ ওয়াই এর সাথে যে ওয়াই ওয়ানটা এখানে বসাবো মাইনাস আকারে, পরে এখানে এম বসাবো, ওই সরলরেখার ঢাল বসাবো, পরে কি এক্স মাইনাস এক্স ওয়ান, পরে এটা সলভ করলে কি সমীকরণ বের হয়ে যাবে। আর দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা খুব একটা কাজে লাগে না, তারপর শিখিয়ে রাখি। এটা সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান কি ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে একটু খেয়াল করে দেখো তো, এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা আসলে কি ঢালের সূত্র ছিল না, তার মানে এই টুকের বদলে কি আমরা এমও লিখতে পারি। এটা খুব একটা কাজে লাগে না আর কি, যদি লাগে আবার সামনে দেখবো।
এইবার হচ্ছে কিছু সাধারণ সূত্র দেখে নেই। যদি এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ বের করতে বল তাহলে ওটাতে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষের সমান্তরাল রেখা মানে কি, এই যে এক্স এর সমান্তরাল থাকবে, মনে করো এইরকম একটা রেখার সমীকরণ আমরা বের করব। আচ্ছা সমান্তরাল মানে কি, এখান থেকে এখানে দূরত্ব যায়, এখান থেকে সব জায়গায় কি দূরত্ব সমান, এটা কার সমান্তরাল বলতে বলছে, এক্স অক্ষের সমান্তরাল আঁকতে বলছে। তাহলে তুমি এখানেও আঁকতে পারো, চাইলে কি নিচের দিকেও আঁকতে পারো, একই কথা। তাহলে দেখো তো এটা আসলে কি পরিমাণ উপরে আছে, দেখো তো মূলবিন্দু থেকে এই যে এই পরিমাণ উপরে উপরে আছে না, ধরলাম মূলবিন্দু থেকে কি বি পরিমাণ উপরে আছে, ঠিক আছে? মূলবিন্দু থেকে বি পরিমাণ উপরে আছে। তো এটা আসলে কিভাবে বলা যায়, দেখো তো এটা বলা যায় যে, দেখো তো সব জায়গায় কি বি পরিমাণ উপরে আছে না, অর্থাৎ ওয়াই এর দিকে কি, দেখো ওয়াই অক্ষের দিকে কি বি পরিমাণ উপরে আছে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সমান সমান কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, বি হবে, ঠিক আছে? আর সেমভাবে যদি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলে, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সমীকরণ বললাম। দেখো এটা কি মূলবিন্দুর থেকে এক্সের দিকে এই পরিমাণ দূরে আছে, যদি এদিকে আঁকো তাহলে কি এদিকে এই পরিমাণ দূরে থাকবে, সব জায়গায় তো এই পরিমাণ দূরেই থাকবে যেহেতু সমান্তরাল। তাহলে এটা আমরা কি বলতে পারি, এটা কার দিকে এই পরিমাণ দূরে আছে, এক্সের দিকে, তাহলে এক্স সমান সমান এ, এটা হচ্ছে এটা সমীকরণ, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সমান সমান কি, সরি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, ওয়াই ইজ ইকুয়াল টু বি, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে কি, এক্স ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে? এবার হচ্ছে কোনো সরলরেখা যদি দুইটা অক্ষ রেখে দুইটি বিন্দুতে সেট করে, মনে করো এই যে একটা অক্ষ আছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আর এই যে এ বি একটা সরলরেখা আছে, দেখো এই সরলরেখাটা হচ্ছে এক্স অক্ষরেও মনে করো একটা বিন্দুতে সেট করছে না, ওয়াই অক্ষরেও একটা বিন্দুতে সেট করছে না, যদি সেট করে তাহলে সেটা সমীকরণ হবে কি, এই যে এইখান থেকে কতটুকু দূরে সেট করছে, মনে করো এই পরিমাণ দূরে সেট করছে, আর এখান থেকে কি মনে করো বি পরিমাণ দূরে সেট করছে, তাহলে সেটা সমীকরণ হবে কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান 1। তাহলে এখানে এটা কি, এ হচ্ছে মূলবিন্দু থেকে কতটুক এক্স অক্ষের কতটুক দূরে সেট করছে, ওইটা হচ্ছে এর মান বসাবো এখানে, আর মূলবিন্দু থেকে কতটুক পরিমাণ ওয়াই বিন্দুতে সেট করছে কতটুক দূরে, সেটা হচ্ছে বি, সেটা বসাই দেবো এখানে, ঠিক আছে? তো এগুলো সূত্র সামনে আমরা দেখবো কোথায় কাজে লাগে না লাগে। তো চলো হচ্ছে মেইন ম্যাথে ঢুকে যাই। আচ্ছা দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে তোমাদের বইয়ের 55 নম্বর ম্যাথ, ওয়াই অক্ষের সমান্তরাল এবং 2x মাইনাস 3y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 ও এটা হচ্ছে 3x প্লাস 3y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখা দ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো এই সরলরেখার ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমার হচ্ছে প্রশ্ন পড়ার উপরে এবং চিত্র আঁকার উপরে নির্ভর করবে তুমি ম্যাথটা কি করতে পারবে না করতে পারবে না। চিত্র যদি দেখতে পারো প্রশ্ন পড়ে পড়ে তো খুব ইজিতে করে ফেলতে পারবা। কি বলছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ঠিক আছে একটা রেখা আছে ওইটার সমীকরণ বের করতে বলছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এবং 2x প্লাস মাইনাস 3y প্লাস 4 এবং হচ্ছে 3x প্লাস 3y মাইনাস 5 ইজ ইকুয়াল টু রেখার ছেদ বিন্দু দিয়ে যায় এই রূপরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। মনে করো এই একটা রেখা আছে, এই একটা রেখা আছে, ঠিক আছে? এই যে এই রেখাটা দুইটা রেখা কি একটা বিন্দুতে তো ছেদ করছে, ওই ছেদ বিন্দু দিয়ে যায় একটা রেখা, ঠিক আছে? এবং ওই রেখাটা কি, ওই রেখাটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষের সমান্তরাল। এই রেখার কি করতে বলছে, আমার সমীকরণ বের করতে বলছে। কোন রেখার সমীকরণ বের করতে বলছে, এই যে দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যে যায় ওই রেখাটা সমীকরণ বের করতে বলছে। এবং আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে কি, ওই রেখাটা হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল। এখন কথা হইতেছে আমার, বলো তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা কি জানি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু এ। তাহলে কোনোভাবে যদি আমি এই এর মানটা বের করতে পারি তাহলে তো আমার এই যে এখানে এর মান বসাই দিলে কি কাজ শেষ, তাই না? তাহলে তো অঙ্ক হয়ে গেল। তাহলে এর মান আমরা কীভাবে বের করতে পারি, দেখো এখানে কি বলছে, একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে তারা। কন্ডিশনটা কি দিচ্ছে, এই যে দুইটা রেখার ছেদবিন্দু দেওয়া যায়, তাহলে দুইটা রেখার ছেদবিন্দু মানে কি, দুইটা রেখার ছেদবিন্দুর একটা স্থানাঙ্ক আছে না, এক্স এবং ওয়াই ধরে নিলাম আমরা, ছেদবিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি এক্স এবং ওয়াই। এখন এই দুইটা রেখা যদি আমরা সমাধান করি, প্রথম রেখাটা হচ্ছে কি 2x মাইনাস 3y, সবসময় কনস্ট্যান্টগুলোরে ওই পাশে পাঠাই দিবা সমান সমান ওই পাশে, তাহলে এই পাশে +4 ছিল, এই পাশে কি -4 হয়ে গেল। দ্বিতীয় রেখাটা কি ছিল 3x প্লাস 3y এই -5, তাহলে এই পাশে এসে কি +5 হয়ে গেল। এটা দুইটা সমীকরণ আছে। এখন তোমাদের বইয়ে কি করছে, এই সমীকরণগুলো মানে মূল কাহিনী হচ্ছে এই দুইটা সমীকরণ সলভ করলে তুমি কি এক্স এবং ওয়াই এর মান পাবা, অর্থাৎ এই দুইটা বিন্দুর মান পাবা, ঠিক আছে? এই সলভ করতে হবে। এখন কীভাবে সলভ করবে সেটা তোমার ব্যাপার। আমি এখানে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলছি, তোমাদের বইয়ে দেখবো হচ্ছে এই যে আর গুণন পদ্ধতিতে সলভ করছে, ঠিক আছে? না সরি, বজ্রগুণন পদ্ধতিতে কী করছে, সলভ করছে। তো আমার মনে হয় বজ্রগুণন পদ্ধতিতে সলভ করতে পারো তাহলে ভালো, কোনো সমস্যা নাই। তবে ক্যালকুলেটর যেগুলো সলভ করা যায় সমীকরণ, হ্যাঁ তাহলে ছোটো হইলেও সময় বাঁচবে। তো আমি কী করলাম, ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেললাম। এখন ক্যালকুলেটর যদি সলভ না করতে পারো তাহলে অবশ্যই আমার জানাবা ভাই, আমি করতে পারি না, তাহলে আমি হয়তো ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখাই দিব, নাহলে হচ্ছে বজ্রগুণন পদ্ধতিতে। আর যদি বজ্রগুণন পারো তাহলে করে ফেলবো ভাবেই, ঠিক আছে? তাহলে আমি কী করলাম, 1 নং এবং 2 নং সমীকরণ সলভ করলাম ক্যালকুলেটরের মাধ্যমে। সলভ করলে এক্সের মান পাইলাম কত 1/5, আর ওয়াইয়ের মান পেলাম কত 22/15, ঠিক আছে?
এগুলো যেহেতু হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতি, তার মানে কি এগুলো কিন্তু কি দশমিকে আনা যাবে না, যেভাবে আছে ওইভাবে রাখা লাগবে। এখন আমার কি করতে বলছে দেখো তো, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা সমান সমান কি এক্স ইজ ইকুয়াল টু এ জানি না? তাহলে এখানে তো আমরা এক্স এর মানই পাইছি, এক্স এর মান কত পাইছি 1/5। তাহলে মান বসাই দিলে কি এক্স সমান সমান কি এক্স যে কথা, এ তো একই কথা, মানে এই এটা আসলে কি যে মূলবিন্দু থেকে কতটুকু দূরে আছে, এই যে এক্স মানেও কি মূলবিন্দু থেকে কতটুকু দূরে আছে সেটাই এক্স নাই বিন্দুর। তাহলে এক্স সমান সমান কি এ আমরা জানি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে বসা দিলাম প্রথম মানটা 1/5, আর গ্রহণ করলে 5x, আর এটা এই পাশে নিয়ে আসলে কত -1, তাহলে 5x - 1 সমান সমান কত 0। এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথের সমাধান। এই রিলেটেড আরেকটা ম্যাথ আছে, এরপরেই দেখবা এই যে এটা হচ্ছে তোমার 56 নাম্বারে, ওইটা দেখবা হচ্ছে খুব সম্ভবত এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলে ওইটা করে ফেলবা সেম নিয়মে, এই যে সলভ করবা, সলভ করার পরে হচ্ছে সূত্র ফেলবা, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ যেটা হয় ওয়াই ইজ ইকুয়াল টু বি, সেখানে শুধু বি এর মান বসাবা, দেন হয় দেখো ম্যাথ হয়ে গেছে। এবার দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে 61 নাম্বার, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে 2 - 0 বিন্দু দিয়ে যায় এবং 2x - 3y = 7 রেখার উপরে লম্ব। আচ্ছা, আমরা একটা সূত্র পড়ছিলাম না, দেখো তো এই যে সূত্রটা পড়ছিলাম না, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সূত্র হচ্ছে কি y - y1 m × x - x1। তাইলে দেখো তো ওইটা কি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এরকমই তো একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে যেটা হচ্ছে একটা বিন্দু দেওয়া যায়, তার মানে x1 আর y1 এর মান দেওয়া আছে। আমরা জানি সূত্রটা হচ্ছে কি y - y1 m × x - x1। তাহলে দেখো এখানে y1 এর মান দেওয়া আছে, x1 এর মান দেওয়া আছে, শুধু নাই কি এই এই সমীকরণটা নির্ণয় করতে গেলে শুধু কি লাগবে বলতো, x আর y তো এমনিতে এগুলো তো থাকে, এগুলো তো আর মান বের করতে হয় না, শুধু লাগবে কি mটা লাগবে, তাই না? তার মানে কি আমার m বের করতে হবে আগে। এখন m বের করার জন্য তার একটা ট্রিক্স দিয়ে দিয়েছে কি, এই যে এবি রেখার সমীকরণটা বের করতে বলছে, এই এবি রেখাটা বলছে কি সিডি রেখার উপরে লম্ব। এখন আমরা জানি কি লম্ব থাকলে কি হয়, একটা ডালা একটা উল্টা হয়। এখন দেখো এই সিডি রেখার কিন্তু সমীকরণটা দিয়ে দিচ্ছে, বলছে যে 2x - 3y = 7 রেখার উপরে লম্ব, তার মানে এই যে এই রেখার উপরে লম্ব, এই রেখার সমীকরণ কি 2x - 3y = কত 7। এখন আমরা ধরে নিলাম কি সিডি রেখার ঢাল হচ্ছে কি m1। তাহলে এইখান থেকে ডাল বের করার জন্য আমরা কোন সূত্রটা ফেলতে পারবো, যেহেতু এটা সমীকরণ দেওয়া আছে তাহলে সমীকরণের সূত্র ফেলতে হবে। সমীকরণের সূত্র হচ্ছে কি x - x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে কি y এর সহগ, তাহলে x এর সহগ কত 2, তাহলে -2, আর y এর সহগ কত, এই যে এই চিহ্ন সহ কিন্তু নিতে হয় -3, তাহলে কত -3। তাহলে এটা করলে কত হবে মাইনাস মাইনাস কাটা, তাহলে 2/3। তাহলে সিডি রেখার ডাল m1 সমান সমান আমরা কত পাইলাম বলো তো 2/3। এখন এবি রেখাটা কি সিডির উপরে লম্ব না, লম্ব মানে কি, তাহলে এটার ডাল কি হবে, এটার ডাল যদি m1 হয় তাহলে এটার ডাল হবে m2, তাহলে m2টা কি হবে, এই যে m1 এর উল্টা এবং চিহ্ন উল্টা হয়ে যাবে না, যেহেতু লম্ব থাকলে কি হয় একটা ডাল আরেকটা ডালের থেকে উল্টা হয় এবং চিহ্ন উল্টে যায়। তাহলে এইটার ডাল আমরা কত পাইছি 2/3। তাহলে এবি রেখার ডাল কত হবে বলো তো 3/2, এবং কি চিহ্নটা এখানে যেহেতু প্লাস ছিল সামনে কি মাইনাস চলে আসবে, এই যে এটাই আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি আর কি। ঠিক আছে, আমরা যে লম্ব হইলে ডালের সূত্রটা হচ্ছে কি m1 = 1/-m2, এটা জাস্ট লিখে দিছি, বা তুমি এইভাবে ডাইরেক্ট লিখলে m2 = এটা লিখলেও হবে, যেহেতু লম্ব তার মানে এটার কি এটার উল্টা হবে। তাহলে এটার ডাল ছিল কি সিডির ডাল ছিল কত 2/3, তাহলে এবির ডাল হবে কত এটার উল্টে যাবে, তাহলে 3/2 এবং চিহ্ন কি হয় চেঞ্জ হয়ে যায়, তাহলে -3/2 হয়ে গেল। এখন দেখো তো এই 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 যে এবি রেখার আমরা ঢাল জানি এবং এবি রেখা একটা যে বিন্দু দেওয়া যায় সেই বিন্দু জানি, তাহলে এখন আমরা হচ্ছে কি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্র ফেলে দিতে হয়। তো নির্ণয় সমীকরণ সূত্রটা হচ্ছে কি y - y1 × m × x - x1। ঠিক আছে, তাহলে y - y1 এর মান কত দেখো তো, এই যে -3 না, তাই -3 সমান সমান কত ঢাল কত, কোনটার ডাল, এই যে এটার ডাল, কিন্তু যে রেখার সমীকরণ বের করছি ওই রেখার ডাল বের করতে হবে। তাহলে এটার ডাল আমরা কত বের করছিলাম -3/2, এই যে -3/2 ইন্টু কি x - x1, এই যে x - x1 এর মান কত 2, এই যে -2। পরে যাচ্ছে হচ্ছে এখানে কি সিম্পল ক্যালকুলেশন, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এখানে যা আছে তাই। পরে এই যে এই টুটা এটার সাথে গুণ করছি আর এই 3 সাথে গুণ করছি, পরে হচ্ছে কি এই এক্সট্রা এই পাশে নিয়ে এসে পড়ছি, দেখো এই +6 আর এই পাশে +6 কাটা যায়, তাহলে 3x + 2 এর সমান সমান কত 0। এখানে জাস্ট সিম্বল ক্যালকুলেশন আর কিছুই না। তাহলে এরকম যদি থাকে একটা রেখা একটা রেখার উপরে লম্ব থাকে, তাহলে কি করব আমরা, যেই রেখার ঢাল দেওয়া আছে মানে সমীকরণ দেওয়া আছে ওইটার থেকে আগে ওইটার ডাল বের করব, পরে হচ্ছে যেটার আমরা সমীকরণ বের করতে হবে ওইটার ডাল কি করে ফেলবো, যে ঢাল বের করলাম ওটার উল্টাই দিয়ে চিহ্ন উল্টা দিলে কি এটার ডাল বের হয়ে যাবে, পরে জাস্ট বসাই দিলে কি কাজ শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরে দেখো 68 নাম্বার একটা ম্যাথ আছে তোমাদের, প্রায় সেম সেম, একটু কঠিন এটার থেকে। দেখো একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3x
মাইনাস ওয়াই মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 রেখার উপরে লম্ব। এই যে মনে করো এই এবি রেখার সমীকরণটা বের করতে বলছে কথার কথা। এখন তারা কি কন্ডিশন দিয়েছে, এই এবি রেখাটা কোন দিক দিয়ে যায়, এই যে একটা রেখা এই যে একটা রেখা, দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, এই দুইটা রেখার কি দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায়, ঠিক আছে। এবং আরেকটা শর্ত দিচ্ছে কি, এই যে এবি রেখাটা আবার কি এই সিডি রেখার উপরে কি লম্ব। এখন আগেরবারে ম্যাথে কি ছিল দেওয়া ছিল দেখো তো, এই যে এখানে যে একটা বিন্দু দিয়ে যায়, বিন্দুর সমীকরণ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল। এবার কি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, কিন্তু স্থানাঙ্ক বের করার মতো কি ক্লু দেওয়া আছে না, দেখো তো কি বলছে, ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে এই দুইটা সরলরেখার সমীকরণ আমরা সলভ করলেই তো ছেদবিন্দু পেয়ে যাবো। ছেদবিন্দু পেয়ে যাবো মানে কি x1 আর y1 এর কি মান পেয়ে গেলাম। পরে কি লাগে, ঢাল লাগে। ঢাল তো আমরা ইজিতেই বের করতে পারবো, যেহেতু এটার ঢাল, এটার সমীকরণ দেওয়া আছে, তাহলে এটার সমীকরণ থেকে এটার ঢাল বের করে ফেলবো। পরে এটার ঢাল উল্টাই দিলেই কি এটার ঢাল চলে আসবে, তাই না। তো আমরা আসলে এই কাজটাই করবো, আর কিছুই না। এখানে সিডি রেখার ঢাল কত হবে দেখো তো, এটার সমীকরণ দেওয়া আছে না, এটার ঢাল কত হবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তার মানে কি -5/2 এটার ঢাল। যদি সিডি রেখার ঢাল m1 = -5/2 হয়, তাহলে এবি রেখার ঢাল কত হবে, যেহেতু লম্ব তার মানে কি এটার উল্টা এবং চিহ্ন উল্টে যাবে। তাহলে এবি রেখার ঢাল হবে কি 2টা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে, 2/5, এবং এটার চিহ্ন যেহেতু মাইনাস ছিল, চিহ্নটাও কি হয় উল্টে যায়, তাহলে এটার চিহ্ন কি প্লাস, ঠিক আছে। তাহলে এবির এখন আমরা ডাল পেয়ে গেছি। এখন দরকার কি শুধু বিন্দুটা দরকার। তাহলে বিন্দু কীভাবে বের করতে পারি, যেহেতু এবি রেখাটা এই দুটার সেট বিন্দু দেওয়া যায়, তাহলে এই যে জাস্ট এই দুটা সমীকরণ সলভ করলেই তো হয়ে যায়। এখানে প্রথম রেখার সমীকরণ x-4y = কত -3। সবসময় ক্যালকুলেটর সলভ করতে হলে কি, যে কনস্ট্যান্টগুলো কী করবা এই পাশে পাঠিয়ে দেবা, ঠিক আছে, -3। আর এটা সমীকরণ কত 3x - y, এটা এই পাশে থেকে +13 হয়ে যাবে, ঠিক আছে। এখন এই দুটো সমীকরণ কি করলাম আমরা, হচ্ছে ক্যালকুলেটরে সলভ করে ফেললাম। ক্যালকুলেটরে সলভ করে, আচ্ছা এটা হচ্ছে আমি বারবার বলতেছি, ক্যালকুলেটর সলভ করলে কোনো সমস্যা নাই, তোমাদের ম্যাথ কাটবে না। যদি ক্যালকুলেটর দিয়ে কেউ পারো করে ফেলবা, না পারলে বলবা যে কীভাবে করতে হবে আমি শিখিয়ে দিব। আর যদি তাতেও প্যারা লাগে তাহলে হচ্ছে বই যেভাবে আছে আর কি, হ্যাঁ, বজ্রগুণন পদ্ধতি যেগুলো তো শিখছো, বজ্রগুণন পদ্ধতিতে সলভ করে ফেলবা আর কি। তো সলভ করার পরে হচ্ছে আমরা এই যে এক্স এবং ওয়াই এর মান পাইলাম, এক্স এর মান কত পাইলাম 5, ওয়াই এর মান কত পাইলাম 2, ঠিক আছে। মানে কি এই যে এখানে বিন্দুটা পাইলাম। এখন দেখো এই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যায় সেটা আমরা জানি, 5, 2 বিন্দু দিয়ে যায়, এবং হচ্ছে এই সরলরেখার কি ঢালও জানি, m2 এর মানও জানি। তাহলে এটা এক বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ ফেলাই দিলেই হয়, y - y1 * m * x - x1। y - y1 এর মান কত, এই যে 2, যেটা সলভ করে পাইলাম, যেটা -2। আর এটার ঢাল কত বলছিলাম 2/5, এই যে 2/5 x - x1, x1 এর মান কত 5, বসা দিলাম। পরে ক্যালকুলেশন করলাম, এটা দিয়ে গুণ করলাম 5y - 10, আর এখানে এটা দিয়ে 2 দিয়ে গুণ করলে কত 2x - 10। পরে হচ্ছে কি এই -10 এই -10 কেটে দেওয়া যায়, আর 2x টাইপের আসলে কি হয়ে যাবে, -2x হয়ে যাবে। x এর আগে মাইনাস থাকলে খারাপ দেখা যায়, এই জন্য কি মাইনাস কমন নিয়ে কি 2x - 5y = কত 0। জাস্ট এখানে সিম্পল ক্যালকুলেশন। এই হচ্ছে কাহিনী শেষ। আরেকটা ম্যাথ দেখতে হবে, ঠান্ডা মাথায় দেখবো ওই ম্যাথটা, জানি হচ্ছে পারবা। ওই ম্যাথটা দেখার আগে সূত্রটা আরেকবার দেখে আসি আমরা। এই যে দেখো, কোনো সরলরেখা যদি দুই বিন্দু দিয়ে সেট করে, তার সমীকরণ কীরকম ছিল, x/a + y/b = কত ছিল 1 ছিল। অর্থাৎ কি একটা সরলরেখা যদি কি দুইটা অক্ষরে কি করে সেট করে, ঠিক আছে, x অক্ষরে মনে করো a পরিমাণ দূরে সেট করছে, y অক্ষরে যদি b পরিমাণ দূরে সেট করে, তাহলে সূত্রটা কি x/a y/b = কত 1। অর্থাৎ এই যে প্রত্যেক অক্ষর কে কতটুকু দূরে সেট করছে এটা নিচে বসাই দিতে হয় আর কি, ঠিক আছে। এরকম একটা ম্যাথই। এটা আসলে লাস্ট ম্যাথ না, এটা হচ্ছে ফার্স্ট ম্যাথ। এটা আমি ইচ্ছা করে তোমাদের লাস্টে দেখাইলাম, কারণ এটা একটু মানে প্রথমে দেখালে কেরাবেড়া লাগতো আর কি। আশা করি এখন বুঝবা। কি বলছে, একটি সরলরেখা 2, 5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং অক্ষদ্বয় হতে সমান ও বিপরীত চিহ্নবিশিষ্ট অংশে ছেদ করে, এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। মনে করো একটা সরল, এই যে একটা অক্ষ আছে, এবং এই অক্ষ দিয়ে কি হয় দুইটা সেট করে একটা সরলরেখা গেছে। এই সরলরেখাটা কত কত বিন্দু দিয়ে গেছে, 2, 5 বিন্দু দিয়ে গেছে। এবং 2, 5 বিন্দু দিয়ে যে গেল, এবং যাওয়ার সময় কি করলো, এক্স অক্ষরেও সেট করলো, ওয়াই অক্ষরেও সেট করলো। এখানে সেট করার কন্ডিশনটা তার কি দিচ্ছে আমরা জানি, কি এক্স অক্ষরে কতটুকু পরিমাণ দূরে সেট করে, এ পরিমাণ দূরে সেট করে, এবং ওয়াই অক্ষরে কতটুকু পরিমাণ সেট করে, বি পরিমাণ দূরে সেট করে। কিন্তু এখানে দেখো আমি দুই জায়গায় এ লিখছি, একটা এ লিখছি একটা মাইনাস এ লিখছি। কেন লিখছি দেখো, এখানে কন্ডিশন দিয়ে দিছে। কি কন্ডিশন দিছে, যে অতিক্রম করার সময় অক্ষদ্বয় হতে সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ এইখান থেকে ট্রেন যতটুকু দূরে সেট করবে না, এখান থেকে এখানে কি অতটুকু দূরেই সেট করবে। তাহলে এটা যদি এ হয়, তাহলে এটার বি লেখার তো কোনো মানে হয় না, যেহেতু সমান দূরত্বে সেট করছে, তাহলে এটা এ হলে এটাও এ হবে। কিন্তু কি বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, সেটাই তো। তাহলে এখানে যদি এ হয়, তাহলে এখানে কি হবে, মাইনাস এ হবে আর কি, ঠিক আছে। এই জন্য এটা এ দিছি, এটা মাইনাস এ দিছি। এখন আমরা এরকম যদি দুইটা অক্ষরে সেট করে, তাহলে হচ্ছে ওই রেখার সমীকরণ সমান সমান জানি কি x/a + y/b = কত 1, ঠিক আছে। তাহলে x/a
প্লাস ওয়াই বাই বি, বি এর মান এখানে কত মাইনাসে না, এটা বসাইলাম, মাইনাসের সমান সমান কত 1 পাইলাম আমরা, ঠিক আছে। এখন হিসাবে দেখো এইখানে যদি আমরা কোনো মতে এ এর মানটা বের করতে পারি, বের করে যদি এই জায়গায় বসাই দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কি অঙ্ক সলভ। তাহলে এ এর মানটা কি করতে হবে, বের করতে হবে। আর এর মান বের করার জন্য কি করা যায় দেখো, তার একটা হচ্ছে তারা ক্লু দিছে, এটা হচ্ছে কি কত কত বিন্দু দেওয়া যায়, 2 এবং 5 বিন্দু দেওয়া যায়। অর্থাৎ 2টা কি এক্স এর মান, ওয়াইটা 5টা হচ্ছে কি ওয়াই এর মান, ঠিক আছে। তার মানে আমরা কি করতে পারি, এক্স এর জায়গায় 2 এবং ওয়াই এর জায়গায় কি 5 বসাই দিলেই হচ্ছে এর মান বের হয়ে আসবে। পরে আমরা কি করলাম দেখো, পরে আর কিছুই করি নাই, এইখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, এটা লিখছি। পরে দেখো যেহেতু এটা হচ্ছে 2 5 বিন্দুগামী, তার মানে এক্স এর জায়গায় কি 2 বসাইতে পারি এবং ওয়াই এর জায়গায় কি 5 বসায় সিদ্ধ করতে পারি আর কি, ঠিক আছে, এটা সিদ্ধকরণ বলা হয়। তাহলে এক্স এর জায়গায় কী করলাম, যেহেতু এটা তোমরা লিখে নিতে পারো এখানে চাইলে আর কি, আমার লিখতে মনে ছিল না, যেহেতু হইতেছে 2 5 বিন্দুগামী, তাহলে 2 5 বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই, ঠিক আছে। সিদ্ধ করা মানে কি এক্স এর জায়গায় আমরা হচ্ছে 2টা বসাবো আর ওয়াই এর জায়গায় কি 5টা বসাবো, কারণ তো এটা তো এগুলো তো হচ্ছে এক্স ওয়াই এর মানই, তাই না। তাহলে এক্স এর জায়গায় হচ্ছে আমরা 2 বসাইলাম, ওয়াই এর জায়গায় 5 বসাইলাম, একটু লিখে নিও আর কি, হ্যাঁ। তাহলে কি হইলো দেখো তো, তারপর হচ্ছে এ আর এ এর লসাগু নিলে কত হয়, এ হয় একটু ক্যালকুলেশন করলে কত হয়, 2 - 5 = 1। তাহলে এটার আর গুণন করলে 1 এর সাথে এ হয়, এ সমান সমান কত পাইলাম 2 - 5। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দিন শেষে এ সমান সমান কত পাবা, -3 পাইলা। এখন এই যে এর মান তোমরা পেয়ে গেছি, এখন এর মানটা কি জাস্ট এই সমীকরণে বসাই দিলে কি কাজ শেষ। তাহলে এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই, x/a + y/a = 1, এই যে x/a এর মান কত -3 প্লাস y/a এর মান কত -3 = 1। তারপর এখান থেকে কি আমরা জাস্ট এক্সটা মাইনাসটা কমন নিয়ে নিলে কি হয়ে গেল, এই পাশে দুইটাই প্লাস হয়ে গেল, এই পাশেটা কি মাইনাস হয়ে যাবে। পরে হচ্ছে 3 লসাগু নিলাম, এই কাজ করলাম, ক্যালকুলেশন করলাম, তারপর হচ্ছে কি x + y + 3 = কত 0, এটাই হচ্ছে কি নির্ণয় সমীকরণ। এই হচ্ছে ছিল সরলরেখা। কইরুই কয়টাই, একটু রিস্ক নিয়ে যা হয় আছে কপালে আর কি, এখন তো আর বেশি করা যাবে না, সরলরেখা করলে আসলে অনেক মেথি করতে হয়।